বিজ্ঞান ও প্রকৃতিকে রক্ষা করার লক্ষ্য নিয়ে এবছর বোসপুকুর শীতলা মন্দির দুর্গোৎসব কমিটির থিম কাল রক্ষণ। প্রতি বছরই তারা তাদের থিমের মধ্যে দিয়ে বিশেষ কিছু বার্তা দিয়ে থাকে সমাজকে। এবছরও তার অন্যথা হয়নি। আর ঠিক এই অভিনব ভাবনার কারণেই ওঙ্কার শ্রী শারদ সম্মান 2025 কলকাতার সেরা সেরা পুরস্কার ছিনিয়ে নিলেন তারা। আমরা এখন চলে এসেছি বোসপুকুর শীতলা মন্দিরে। কলকাতার অন্যতম একটি বিখ্যাত পুজো কিন্তু এই বোসপুকুর শীতলা মন্দির। এখানকার এবছরে যে থিম তৈরি করা হয়েছে তা হচ্ছে কাল সংরক্ষণ। ঠিক কিসের জন্য এই কাল সংরক্ষণ এবছরের পুজোর থিম বেছে নেওয়া হয়েছে তা তো আমরা জেনেই নেব। আমাদের সঙ্গে যে রয়েছেন এই পুজো মণ্ডপের যারা কর্মকর্তা রয়েছেন তারা আমাদের সঙ্গেই রয়েছেন এবং আমি সরাসরি চলে যাব তাদের মধ্যে একজনের কাছে যে এবছর আপনাদের যে থিম তৈরি করা হয়েছে কাল সংরক্ষণ, ঠিক কী ভাবনা থেকে আপনাদের এবছরের এই থিম সেটা প্রথমেই জানতে চাইব। নমস্কার, শুভ শারদিয়া। এবছরে আমাদের পুজোর থিম কাল রক্ষণ। এই আমরা প্রত্যেকে জানি সময় প্রিজার্ভ করা যায় না, সময়কে ধরে রাখা যায় না, কিন্তু সময় প্রতিনিয়ত যে পরিবর্তন করে চলেছে যার ফলে যুগের পরিবর্তন হচ্ছে। এই পর্বে সময় কিছু ছাপ ফেলে যায় প্রত্যেক সময়ের জন্য, সেই ছাপগুলোকে আমরা সংগ্রহ করে রাখতে পারি এবং এর যে শুধু শিক্ষামূলক দিক আছে বা পুঁথিগত দিক আছে তাই নয়, বিজ্ঞান অনেক বেশি উন্নত হতে পারে যদি আমাদের হাতে এই জাতীয় এলিমেন্ট থাকে। কারণ আমরা প্রত্যেকেই জানি পুরনো দিনের বিজ্ঞান অনেক বেশি উন্নত ছিল। এই উন্নত মানের বিজ্ঞান যদি আমাদের হাতে প্রিজার্ভ রূপে থাকে তাহলে পরবর্তী প্রজন্ম তাদের রাস্তাটা, আবিষ্কারের রাস্তাটা অনেক বেশি স্মুথ হয়ে যাবে, কারণ তাদের হাতে একটা এক্সাম্পল আছে। একদমই, অর্থাৎ যেটা জানা যাচ্ছে যে বিজ্ঞান ভিত্তিক কিন্তু বলা যেতে পারে এবছরের এই যে বোসপুকুর শীতলা মন্দিরের পুজোর থিম তা কিন্তু সম্পূর্ণভাবে বিজ্ঞানকে কেন্দ্র করেই তৈরি করা হয়েছে, তাই তো? প্রধানত প্রকৃতিকে কেন্দ্র করে তুলে ধরা হয়েছে, কারণ আমাদের মতে শুধু প্রাণী বা প্রাণীর ফসিল সংগ্রহ করাকেই প্রিজার্ভেশন বলা হয় না, কারণ এগুলো সব নেচারকে রিলেট করছে। যদি না আমরা নেচারকে সংগ্রহ করে রাখতে পারি তাহলে এদের সংগ্রহ করে কোনো লাভ নেই, তারা বিলুপ্ত হবেই। এই কারণে নেচারকে তুলে ধরা হয়েছে, নেচারকে প্রিজার্ভ এর রূপে তুলে ধরা হয়েছে। বিভিন্ন ধরনের ধান, বিভিন্ন শস্য, বিভিন্ন জল এবং নানান জায়গার মাটি এবং নানান ধরনের পাথর, গাছ, এই জাতীয় এলিমেন্টগুলোকে প্রিজার্ভ করে রাখা হয়েছে এবং এই দিকেই বেশি গুরুত্ব প্রদান করা হয়েছে। বোসপুকুর শীতলা মন্দির দুর্গোৎসব কমিটির এবছরের যে নয়া থিম তা আশা করি মন কাড়বে আমাদের সকল দর্শকদের। এবং এর পাশাপাশি যেটা আপনাদের জানাবো যে ওঙ্কার বাংলার পক্ষ থেকে এবছর বোসপুকুর শীতলা মন্দির দুর্গোৎসব কমিটি ঠিক কোন পুরস্কারটা জিতে নিচ্ছে। তারা এবারে সেরার সম্মান, কলকাতার সেরার দুর্গাপুজোর সম্মান তারা ছিনিয়ে নিচ্ছে ওঙ্কার বাংলার পক্ষ থেকে। আমি আমাদের ওঙ্কার বাংলার অন্যান্য দুই সদস্য প্রসেনজিৎ দা এবং কোয়েলকে অনুরোধ করব কমিটির অন্যান্য সদস্যদের হাতে এই পুরস্কার তুলে দেওয়ার জন্য। পিচাসপুর বোসপুকুর শীতলা মন্দির, পিচাসপুর বোসপুকুর শীতলা মন্দির।